আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ রিভিশন ক্লাস 5 রিভিশন ক্লাস 5 এর আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিটেলস আলোচনা করব। গত রিভিশন ক্লাস 4 আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডেফিনিশন পর্যন্ত গিয়েছিলাম। তারপর আমি ডেফিনিশনটা আর বলছি। when we express our instant feelings with strong emotion or exclamation is called exclamatory sentence. যখন আমরা আমাদের তাৎক্ষণিক অনুভূতি শক্ত ইমোশন অথবা শক্ত আবেগের সাথে প্রকাশ করি বা প্রকাশ করা হয়, তখন তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লেমেশন উচ্চারণটা হবে এক্সক্লেমেশন মার্ক, এরকম হবে is used end of the exclamatory sentence, অর্থাৎ সেন্টেন্সের শেষে এই এক্সক্লেমেশন মার্কটা হবে। তো যাই হোক, আমরা স্ট্রাকচার এতে পাই হুররা, আলস, ফাই, হুশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য, সেন্টেন্সের শেষে যেমন এক্সক্লেমেশন মার্ক বসে, ঠিক তেমনি সেন্টেন্সের শুরুতেও হুররা, আলস, ফাই, হুশ বসে। যেমন হুররা হুররা আই হ্যাভ গট মাই লস্ট পেন, অর্থাৎ আমি আমার হারানো কলমটি পেয়েছি, একটা আনন্দমূলক উল্লাস। হুররা দিয়ে একটা এখানে আনন্দ প্রকাশ করেছে, বাহ এরকম বলি না, আমি আমার হারানো কলমটা পেয়েছি, তার জন্য এখানে হুররা বসানো হয়েছে। স্ট্রাকচার বিতে দেখি হোয়াট এ অথবা এন প্লাস ডট ডট, অর্থাৎ ডট ডটের এখানে অন্য কোনো নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। হোয়াট এ নাইস পেন ইট ইজ। দেখেন, যদি এই সেন্টেন্সটা আপনার কোশ্চেন বোধক হতো, তাহলে ইজটা কিন্তু হোয়াটের পরে বসতো। হোয়াটের পরে বসে যে রুল মেনটেন করার কথা সেটা হতো, কিন্তু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বিধায় হোয়াট এর সাথে ইজ না বসে সেন্টেন্সের শেষে বসেছে। অর্থাৎ হোয়াট কিন্তু এখানে কোশ্চেনের কোনো প্রকার ইঙ্গিত প্রকাশ করতেছে না, কোশ্চেনেবল ইমোশন বা আবেগ অনুভূতির কোনো কিছু প্রকাশ করতেছে না, এখানে জাস্ট আপনার ফিলিংসটা প্রকাশ করছে। হোয়াট এ নাইস পেন ইট ইজ, অর্থাৎ কলমটা কি সুন্দর, এরকম প্রকাশ করছে। আবার হোয়াট দিয়ে আরেকটা কোশ্চেন করি, হোয়াট অ্যান সুইট অ্যাপল ইজ, অ্যাপলটি কি সুন্দর বা মিষ্টি, মিষ্টি, অ্যাপলটি কি মিষ্টি। যাই হোক, স্ট্রাকচার সিতে দেখি হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ডট ডট, এখানে প্লাস হবে, প্লাসটা দিয়ে নিন। তাহলে দেখি উদাহরণটা আমরা, হাউ বিউটিফুল দি রোজ ইজ, গোলাপটি কি সুন্দর, অর্থাৎ হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসে। বিউটিফুল হলো একটা অ্যাডজেক্টিভ, দি রোজ এটা হলো একটা নাউন ফ্রেজ, আর ইজ শব্দের শেষে বসে লাস্টে এক্সক্লেমেশন মার্ক। তো প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এ পর্যন্ত আমরা সেন্টেন্সের বিভিন্ন প্রকার স্ট্রাকচার পড়লাম। উক্ত স্ট্রাকচারের মধ্যে যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে, তা অবশ্যই আপনারা আমাদের জানাবেন। একটা জিনিস খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে হোয়াট এর পরে এ অবলিক এন বসে, কিন্তু হাউ এর পরে কিন্তু এ অবলিক এন বসে না। এখানে হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসেছে। এখানে যদি বলতাম যে হোয়াট
হোয়াট এ নাইস পেন ইজ, ইট ইজ। এখানে যদি হাউ দিয়ে আমরা সেন্টেন্সটি মেক করতাম তাহলে হতো এই এটা বসতো না, এখানে শুধু হতো হাউ নাইস পেন ইট ইজ, এরকম হতো। আবার এখানে হতো হাউ দিয়ে করলে হাউ সুইট আপল ইজ, এরকম হতো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা খুবই সংক্ষিপ্ত, যেহেতু সেন্টেন্সের সকল স্ট্রাকচার শেষ হয়ে গেল। আর তেমন বরাবর আগামীতে আমরা সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সম্পর্কে জানব, অর্থাৎ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং আমরা দেখলাম, অর্থাৎ মিনিং অনুযায়ী সেন্টেন্স অ্যাকর্ডিং মিনিং অনুযায়ী কী হয়ে থাকে সেটা আমরা দেখলাম, কেমনভাবে হয় সেটা দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী দেখব, অর্থাৎ সেন্টেন্স কীভাবে হয়, কত প্রকার হয়, এসব যদি আমরা জানতে পারি আমরা সহজেই কোনো কিছু লিখতে পারবো। আমি আমার কোর্সটি এত সহজভাবে সাজিয়েছি, কেউ যদি মোটামুটি ইংরেজি জানে, সে যদি এই স্ট্রাকচারগুলো ফলো করে, আমার বিশ্বাস সে 80% সেন্টেন্স, মিনিমাম 80% সেন্টেন্স সে নিজে নিজে লিখতে পারবে। তো জিনিসটা অনেক সহজ মনে হলেও, মানে সহজ মনে হচ্ছে, তো হয়তো আপনাদের কাছে তেমন ভালো নাও লাগতে পারে। আশা করি এই সহজের মধ্যে দিয়ে শেখা যায়, জটিল কোনো কিছু শুরুতে শিখতে গেলে সেটা হয় না। তো আমি খুব সহজ করে সাবলীল ভাষা ছোট ছোট উদাহরণ দিয়ে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আমি আজ আলাদা কোনো ক্লাসে যাব না, পরবর্তীতে আমরা সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।